দেশের চলমান রাজনৈতিক সংকট পরিস্থিতির মধ্যে শনিবার সকালে রাজধানীর মগবাজারের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের জন্য আহ্বান জানান। অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির বলেন, ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই পরিস্থিতির অবসান হওয়া উচিত। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। সেনাবাহিনীকে বিতর্কিত করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী, ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে। কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে, কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক, এটা আমরা চাই না। নির্বাচন দেওয়ার বিষয়ে জামায়াত অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে চায় না উল্লেখ করে তিনি দ্রুত সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ দেওয়ার তাগিদ দেন। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। সব দলের সঙ্গে আলোচনা করে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেয়াই প্রকৃত সমাধান বলে জানান জামায়াতে আমির। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।